অমিত আর রফিক দুজনেই নিখোঁজ, তাও একদিনের গ্যাপে। আপনার জায়গায় অন্য একজন ভদ্রলোককে কাজ করতে দেখেছিলাম। ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো। একটা জলজ্যান্ত মানুষ এভাবে উধাও হয়ে গেল। অমিত দাসের কথা বলছেন ম্যাডাম? 3 দিন হলো তার পাত্তা নেই, হঠাৎ কিভাবে যেন উধাও হয়ে গেছে। এও উধাও হয়ে গেল। এদের দুজনের মধ্যে একটা কমন লিংক আছে। কি লিংক? বিজ্ঞানী পুলকিত প্রধান। রিসেন্টলি আপনার আবিষ্কার করা ফ্রি স্টাইল ফিশ নেট তো আমাদের জেলে বন্ধুদের পরিশ্রম অনেক কমিয়ে দিয়েছে। এ ব্যাপারে কি বলবেন? দেখুন, আমি সাধারণ একটা নিম্নবিত্ত ঘরের ছেলে। ছোটবেলা থেকে আশেপাশের মানুষদের দৈনন্দিন জীবনের স্ট্রাগলগুলোই দেখেছি, আর তাই আমি সেই সাধারণ সমস্যাগুলোই আমার সাধ্যমতো মেটানোর চেষ্টা করি। এর চেয়ে বড় বড় কাজ করার জন্য তো আরো অনেক তাবড় তাবড় বৈজ্ঞানিক আছেন। এই জন্যই বোধহয় সবাই আপনাকে জনগণের বিজ্ঞানী বলে। তাই নাকি? এটা তো আমার জানা ছিল না। এতদিনে সরকারের তরফ থেকে এত বড় পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন, কেমন লাগছে? ভালোই লাগছে। পুরস্কার কার না ভালো লাগে, তবে তার থেকেও ওই জনগণের বিজ্ঞানী উপাধিটা আমার বেশি পছন্দ হয়েছে। জাতীয় সম্মানে সম্মানিত হলেন জনগণের বিজ্ঞানী শ্রী পুলকিত প্রধান। অ্যাট লাস্ট ভদ্রলোক রেকগনিশন পেলেন। মালিনী, কার কথা বলছো? এই যে বিজ্ঞানী পুলকিত প্রধান। এসব রেকগনিশন খুব একটা কাজের জিনিস না, বুঝলে তো? এই আমায় দেখো না, কাজ ভালো করি সেটা রেকগনাইজ করে আমাকে 1 সপ্তাহের জন্য এমন একটা অদ্ভুত জায়গায় অফিস ট্রিপে এখানে পাঠিয়ে দিল। না গো, সত্যি এই পুরস্কারটা পুলকিত প্রধানের অনেক আগেই পাওয়ার কথা ছিল। এক্সকিউজ মি ম্যাম, আপনিও কি পুলকিত প্রধানের ফ্যান? ফ্যান? তা ফ্যান বলতেই পারেন। মানুষের এত উপকার করছেন, আপনিও কি ফ্যান? ফ্যান মানে সুপার ফ্যান। এত সামনে থেকে দেখেছি তো তাই জানি। শুধু বিজ্ঞানী হিসেবে না, মানুষ হিসেবে ওনার জবাব নেই। আপনি ওকে পার্সোনালি চেনেন? ওর বাড়ির অ্যাড্রেসটা দিতে পারবেন? তাহলে আমি একটু দেখা করে কংগ্রাচুলেট করতাম। হ্যাঁ, কেন পারবো না? আমি তো সেকেন্ড শিফটে ওই পুলকিত বাবুর বাড়ির বাগানেই কাজ করি। আমি এক্ষুনি অ্যাড্রেসটা লিখে আনছি। এই মালিনী, তুমি কি সত্যি সত্যি এখন ওই বৈজ্ঞানিকের বাড়িতে যাবে নাকি? বারে, তুমি তো এক্ষুনি এখানকার ব্রাঞ্চ অফিসে চলে যাবে। আমি সারাদিন হোটেলে বসে কি করব? এখানে তো দেখার মতন তেমন কিছু নেইও। তাহলে একজন বিখ্যাত মানুষের সাথেই না হয় দেখা করে আসি। উফ মালিনী, সত্যি তুমি পারো বটে। দেখা করব বললেই তো আর দেখা করা যায় না ম্যাডাম। প্লিজ দাদা, আমি বেশিক্ষণ সময় নেব না, শুধু একটু অভিনন্দন জানিয়েই চলে যাব। আমি বুঝতে পারছি ম্যাডাম, কিন্তু স্যার এবার বোধহয় খুব জরুরি কিছু নিয়ে গবেষণা করছেন, তাই কারোর সাথে খুব একটা দেখা করেন না। এমনকি আজকাল তো সপ্তাহে 2 দিনের বেশি মর্নিং ওয়াকেও যান না। উমা, তাই নাকি? এত ব্যস্ত? হ্যাঁ ম্যাডাম, এই দেখুন না, সবসময় এরকম গেট বন্ধ থাকে। খুব ইমার্জেন্সি না হলে আমাকেও ঢুকতে মানা করে দিয়েছেন। তার মানে ওকে খুঁজে পেয়েও একবার দেখা করতে পারবো না? আচ্ছা ঠিক আছে, এর পরের দিন যখন উনি মর্নিং ওয়াকে বেরোবেন তখন না হয় আমি পারমিশন চেয়ে রাখবো, ঠিক আছে? থ্যাংক ইউ দাদা, আমি তাহলে কাল আসবো। কাল না স্যার, আজ মর্নিং ওয়াকে গিয়েছিলেন, তার মানে কাল পরশু আর বেরোবেন না। আপনি বরং 4 দিন বাদে এসে আমার সাথে দেখা করবেন। 4 দিন? আচ্ছা। কি মালিনী, তোমার বৈজ্ঞানিকের সাথে দেখা হলো? না গো, উনি নাকি আজকাল খুব একটা কারোর সঙ্গে দেখা করছেন না। তবে ওর বাড়ির সিকিউরিটি গার্ড ভদ্রলোক আমায় 4 দিন পরে দেখা করতে বলেছেন। ব্যাস, তাহলে তো হয়েই গেল। দ্য গ্রেট মালিনীর সঙ্গে দেখা করে তোমার বিজ্ঞানী দেখবে আরো ফেমাস হয়ে যাবে। যা, এই যে ম্যাডাম, আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, আসলে কদিন আগে আপনার জায়গায় অন্য একজন ভদ্রলোককে কাজ করতে দেখেছিলাম। উনি আমায় 3 4 পরে এখানে আসতে বলেছিলেন। উনি কোথায় আছেন বলতে পারবেন? বুঝেছি, আপনি রফিক চাচার কথা বলছেন। ওকে পাবেন না, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? আমার নাম আলম ম্যাডাম। রফিক চাচা আমার নিজের চাচা। 2 দিন আগে সন্ধ্যেবেলায় ওনার বাড়িতে গিয়ে দেখি বাইরে থেকে তালা ঝুলছে। কত খুঁজলাম, পুলিশ রিপোর্টও করেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। যেন একেবারে উধাও হয়ে গেছে।
একটা জলজ্যান্ত মানুষ এভাবে উধাও হয়ে গেল। না, আমায় অমিতের সঙ্গে একবার কথা বলতেই হবে। ও তো এই বাড়িতেই কাজ করতো, যদি কিছু বলতে পারে। অমিত? অমিত মানে অমিত দাসের কথা বলছেন ম্যাডাম, যে আমাদের রেস্টুরেন্টে মর্নিং শিফটে কাজ করতো? হ্যাঁ হ্যাঁ, উনি কোথায় বলুন তো? ওর সাথে একটু দরকার ছিল। সেটা তো আমরাও খুঁজছি ম্যাডাম, 3 দিন হলো তার পাত্তা নেই। তা নেই মানে? কাজে আসছে না? শরীর টরীর খারাপ হয়নি তো? না ম্যাডাম, আমরাও প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু ওদের বাড়িতে গিয়ে শুনলাম ও নাকি মঙ্গলবার সন্ধেবেলা থেকে বাড়িতেই ফেরেনি। সে কি কথা? বাড়িতে ফেরেনি মানে? সব জায়গায় খোঁজ খবর নেওয়া হয়েছে, বাড়ি থেকে কিছু মিসিং নেই তো? ঝগড়াঝাটি হয়েছিল কারোর সাথে? সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে ম্যাডাম। মায়ের খুব বাধ্য ছেলে ছিল, কারোর সঙ্গে কোনো ঝামেলা হয়নি, এমনকি বাড়ি থেকে টাকা পয়সা জামা কাপড় কিচ্ছু নিয়ে যায়নি। হঠাৎ কিভাবে যেন উধাও হয়ে গেছে। এও উধাও হয়ে গেল? বলেনি এসব কি আঁকিবুকি কাটছো? একটা হিসেব মেলানোর চেষ্টা করছি। কিসের হিসেব? দেখো, অমিত আর রফিক দুজনেই নিখোঁজ, তাও একদিনের গ্যাপে। অদ্ভুতভাবে 48 ঘন্টা কেটে যাওয়ার পরেও দুজনেরই ভালো মন্দ কোনো খোঁজই পাওয়া যায়নি। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো এদের দুজনের মধ্যে একটা কমন লিংক আছে। কি লিংক? বিজ্ঞানী পুলকিত প্রধান। কি? হ্যাঁ গো, তোমার মনে নেই? অমিত বলেছিল যে ও বিজ্ঞানীর বাড়িতে মালির কাজ করে, আর রফিক বাবু তো বিজ্ঞানীর বাড়ির সিকিউরিটি গার্ড ছিল। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু সেটা তো কোইন্সিডেন্সও হতে পারে। হ্যাঁ, হতে পারে, কিন্তু যদি না হয় তাহলে তো আমার খুব বড় একটা আশঙ্কা হচ্ছে। কি আশঙ্কা? বিজ্ঞানী পুলকিত প্রধান একজন ন্যাশনাল ট্রেজার। খুব স্বাভাবিক দেশের শত্রুরা ওর ক্ষতি করার চেষ্টা করবে, এটা খুব স্বাভাবিক। আর তার জন্যই হয়তো আস্তে আস্তে ওর কাছের মানুষদের সরিয়ে দিচ্ছে। এরপরে হয়তো ওকেই তুলে নিয়ে যাওয়া হবে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তার মানে তুমি বলতে চাইছো যে ওদের তুলে নিয়ে যাওয়া হয়েছে? হ্যাঁ, কারণ মানুষ তো আর কর্পূর নয় যে এমনি এমনি উবে যাবে। না, আমার সময় নষ্ট করা ঠিক হবে না। আচ্ছা, রাজেশদার পোস্টিং কাছাকাছি হয়েছে না? হ্যাঁ, এই গাড়িতে ঘন্টা দুয়েকের রাস্তা হবে। কেন, কি হবে? বেশ, কাল রাজেশদাকে একবার এখানে ডেকে পাঠাবো। কেন, রাজেশ আবার কি করবে? বিজ্ঞানী পুলকিত প্রধানের ইমিডিয়েট একটা সিকিউরিটি দরকার, রাজেশদাকে সেটা অ্যারেঞ্জ করতে বলবো। সত্যি মালিনী, অনেক মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মানুষ আমি আর একটাও দেখিনি। না হলে কি কেউ ঘুরতে এসে এরকম যেচে পড়ে উপকার করতে যায়? ভুল প্রবাদ বললে মৈনাক। একে বলে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। আর সেই জন্যই তো ঘুরতে এসেও আমার চোখে এই সমস্ত ডিসক্রিপেন্সি গুলো ধরা পড়ে। নাও, এবার তুমি ঘুমিয়ে পড়ো, আমি না হয় ব্যালকনিতে দাঁড়িয়েই রাজেশদার সঙ্গে কথাটা বলে নিচ্ছি। হ্যাঁ যাও। তা আপনি কি শিওর যে সায়েন্টিস্ট পুলকিত প্রধানের সামনে সত্যিই কোনো বিপদ আছে? দেখুন, শিওর তো বলতে পারছি না, তবে আপনাকে সবটাই তো বললাম। আপনার কি কোনো খটকা লাগছে না? সেটা তো লাগছেই, কিন্তু উনি নিজে থেকে সিকিউরিটি না চাইলে তো আমরা জোর করে কিছু করতে পারি না। ওই জন্যই তো আপনাকে নিয়ে এলাম। পুলিশের কথার ওজন অন্তত 10 কেজি বেশি তো হবেই, কি বলেন? হ্যাঁ ম্যাডাম, আপনি তো জানেনই স্যার পারমিশন না দিলে ভেতরে যেতে দিতে পারবো না। কিন্তু সেই নিয়ম তো সাধারণ লোকেদের জন্য। কি হয়েছে আলম, কোনো সমস্যা? ভরতদা, ওনারা স্যারের সঙ্গে দেখা করতে চাইছেন, কিন্তু তুমি তো জানো। কিন্তু আমরা কোনো সাধারণ ভিজিটার না, উনি পুলিশ। আপনাদের স্যারের সঙ্গে দেখা করতে এসেছেন, ওর সিকিউরিটির ব্যাপারে কথা বলতে এসেছেন। স্যারের জন্য? ঠিক আছে, আসুন আসুন। সবই ঠিক আছে, কিন্তু কুকুরকে আমার না খুব ভয় লাগে। ও মা, এমন দুঁদে পুলিশ কুকুরকে ভয় পায়, এটা তো জানতাম না। আচ্ছা, আমি তোকে বলেছিলাম না এখন বাড়িতে কাউকে আসতে না দিতে? কথা বললে না তোরা একদম কথা শুনিস না।
আমরা কি আপনাকে খুব বিরক্ত করলাম? আসলে একটা বিশেষ প্রয়োজনে এসেছি, তবে আমরা জানি আপনি ব্যস্ত মানুষ, খুব বেশি সময় নেব না। হ্যাঁ, একটু ব্যস্ত তো আছি। ঠিক আছে, সেই যখন পড়েছেন তখন বলুন কি বলতে চান। দেখুন, রিসেন্টলি আপনার বাড়ির দুজন কর্মচারী একদিনের পার্থক্যে নিখোঁজ হয়েছে। হ্যাঁ, না না, আমি কিছু জানি না, এসব ব্যাপারে আমি কিছু জানি না। আপনারা এসব কি করে জানলেন? কিন্তু আপনি উত্তেজিত হচ্ছেন কেন? আমরা আপনাকে জিজ্ঞাসাবাদ করতে আসিনি, আমরা আপনার প্রোটেকশনের জন্য এসেছি। আমার প্রোটেকশন? হ্যাঁ, আমার ধারণা কেউ বা কারা আপনার ক্ষতি করার চেষ্টা করছে, আর হয়তো ওই দুজনের নিখোঁজ হওয়ার পেছনেও তাদেরই হাত আছে। তাই ইমিডিয়েটলি আপনার সিকিউরিটির দরকার আছে, আর তার জন্য আপনাকে অফিসিয়ালি একটা অ্যাপ্লিকেশন দিতে হবে। সিকিউরিটি? না 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 না, আমার ওসব কিছু দরকার নেই। প্লিজ আপনারা এখন আসুন আসুন, আমার এখন আবার ল্যাবে যেতে হবে, আমি চলি। আচ্ছা, কিছু যদি না মনে করেন, আমরা কি আপনার ল্যাবটা একবার দেখতে পারি? না না, অসম্ভব, ল্যাবে ট্যাবে যাওয়া যাবে না, মোটেই যাওয়া যাবে না, আমাকে এক্ষুনি যেতে হবে। ভরত, ওনাদের বাইরে অব্দি ছেড়ে দিয়ে এসো। ভদ্রলোক কি রকম একটা অদ্ভুত বিহেভ করলেন না? আচ্ছা রাজেশ দা, আপনি একটা গন্ধ পাচ্ছেন? ঝাঁঝালো, তীব্র। পাচ্ছি তো। চলুন আপনাদের ছেড়ে দিয়ে আসি। চলো। ওটা কি? ওটা ওটা তো স্যারের নতুন ল্যাব। বাড়ির বাইরে খোলা বাগানের মধ্যে ল্যাব? হ্যাঁ, এই কয়েক মাস আগেই তৈরি করেছেন স্যার। পুরনো ল্যাবটা বাড়ির ভেতরেই আছে। রাজেশ দা, ঝাঁঝালো গন্ধটা এখন আরো জোরালো লাগছে না? আমার কিন্তু মনে হচ্ছে ওটা ওই দিক থেকে আসছে। আসলে ল্যাব তো, কোনো কেমিক্যালের গন্ধ টন্ধ হবে। সবই বুঝতে পারছি রাজেশ দা, কিন্তু আমার মনের মধ্যে থেকে খটকাটা কিছুতেই যাচ্ছে না। স্পেশালি কালকে ওই বাড়ি থেকে আসার পর থেকে কিছু যেন একটা গন্ডগোল মনে হচ্ছে। হ্যাঁ, তা ঠিক, উনি কোনো স্টেপ না নিলে তো জোর করে সিকিউরিটি দেওয়া যাবে না। আচ্ছা রাজেশ দা, আপনি কাল অবধি আমাদের হোটেলেই থাকছেন তো? তাহলে আমি হোটেলে ফিরে আপনার সঙ্গে কথা বলছি। আরে ভরতবাবু যে, বাজার থেকে মনে হচ্ছে। তা আপনাকে বুঝি রোজই বাজারে যেতে হয়? উনি বোধহয় ফ্রিজের শাকসবজি খান না। শাকসবজি না ম্যাডাম, ও তো সপ্তাহে একবার কিনলেই হয়ে যায়। এগুলো শুধু মাংস। এত মাংস? ওর বাড়িতে কি অনেকগুলো পোষা কুকুর আছে? না না ম্যাডাম, একটাই কুকুর ছিল, সেও তো আজ কতদিন হলো বাড়ি থেকে নিখোঁজ। সে কি, কুকুরও নিখোঁজ? অদ্ভুত তো। আর বলেন কেন, যতদিন কুট্টুস ছিল ততদিন এত মাংস কিনতে হতো না, কিন্তু ও চলে যাবার পর থেকে রোজ এমন কেজি কেজি মাংস কিনতে হচ্ছে। ভালো লাগে বলুন? রোজ এত মাংস কিনতে হয়? কিন্তু এত মাংস দিয়ে কি হয়? রান্না হয়? না না, স্যারের কাজে লাগে, এগুলো রান্নার জন্য নয়। বাবা, গবেষণার কাজে মাংস লাগে, তাও এত? ম্যাডাম, এখন আমি যাই, সময় মতো না পৌঁছতে পারলে স্যার খুব রাগারাগি করবে। হ্যাঁ হ্যাঁ, যান। উনি এখন কি নিয়ে গবেষণা করছেন সেটা আগে জানতে হবে। আমার মনে হচ্ছে সব প্রশ্নের উত্তর সেখানেই লুকিয়ে আছে। মালিনী, আরে সাত সকালে কি এত মন দিয়ে দেখছো? পুলকিত প্রধানের ইন্টারভিউ। ওই ভূতটা এখনো তোমার ঘাট থেকে নামেনি দেখছি। এবারের ফ্রিস্টাইল ফিশনেট তো বিশেষভাবে জেলে ভাইদের সমস্যা সমাধানের জন্যই আবিষ্কার করেছিলেন। এবার তাহলে কাদের কথা ভেবে গবেষণা শুরু করছেন? এবার আমি আমাদের কৃষক বন্ধুদের সমস্যার কথা মাথায় রেখে একটা যুগান্তকারী আবিষ্কারের পথে নেমেছি। এতে শুধু চাষি ভাইরাই নয়, সাধারণ মানুষেরও উপকার হবে। কিরকম? আমি এবার বিভিন্ন কেমিক্যাল পুশ করে এমন এক ধরনের গাছ তৈরি করব যা দিনের মধ্যে কোনো একটা সময় নিজে থেকেই বাগানে বা ক্ষেতের সব কীট পতঙ্গ এবং ইঁদুর ছুঁচো জাতীয় শস্য নষ্টকারী জীবকে খেয়ে ফেলবে। এর ফলে চাষের ফসল বাঁচবে, কীটনাশকও প্রয়োগ করতে হবে না। ফলে চাষি ভাইদের খরচ আর পরিশ্রম কমবে, শস্যের মান বাড়বে, আর সাধারণ মানুষও আরো উন্নত মানের শাকসবজি ফলমূল পাবে। ওয়াও, এটা তো দারুণ, কিন্তু গাছগুলো নিশ্চয়ই খুব হাই মেইনটেনেন্স হবে।
একেবারে না। বেসিক্যালি এটা একটা ওই অনেকটা পতঙ্গভুক উদ্ভিদের মতোই হবে, তবে ওই ছোট ছোট প্রাণীদের খেয়েই গাছটা বেঁচে থাকবে। এখানে ডিফারেন্স হলো খিদে বোধ। এই গাছটার খিদে বোধ থাকবে, আর খিদে পেলে গাছটার গা দিয়ে একটা হালকা মিষ্টি গন্ধ বেরোবে। তারপরে নিজে থেকেই সে ডালপালা ছড়িয়ে সব কীট পতঙ্গ আর ছোট প্রাণীদের ধরে খেয়ে ফেলবে। অসাধারণ। হালকা মিষ্টি গন্ধ, কিন্তু গন্ধটা তো হালকা ছিল না, বরং খুব তীব্র আর ঝাঁঝালো গন্ধ ছিল। মালিনী, কি তখন থেকে গন্ধ গন্ধ বলে বিড়বিড় করছে বলো তো? আচ্ছা মৈনাক, ধরো একটা মশা মারার ওষুধের হালকা গন্ধ বেরোয়, আর আরেকটা মশা মারার ওষুধে খুব তীব্র ঝাঁঝালো গন্ধ বেরোয়। এর থেকে তুমি কি কনক্লুশনে আসবে? কি কনক্লুশনে আবার আসবো? অবভিয়াসলি তীব্র ঝাঁঝালো গন্ধটা বেশি মশা মারবে, মানে বেশি ভালো কাজ করবে। তার মানে গন্ধের তীব্রতা যত বাড়ছে তার পাওয়ারও তত বাড়ছে, তাই তো? হ্যাঁ। তাহলে হালকা গন্ধ মানে অল্প খিদে, আর তীব্র গন্ধ মানে ও নো। আরে কি হলো? আমি রাজেশদার সাথে বেরোচ্ছি, এমার্জেন্সি। আরে মালিনী, আরে শোনো, এখানে কে যে কাজ করতে এসছে আর কে ঘুরতে এসেছে সেটাই বুঝতে পারছি না। দেখুন, আপনার সন্দেহ ঠিক না হলে কিন্তু আমরা ট্রেসপ্যাসিং এর কেসে ফাঁসবো। আমি নিশ্চিত উনি। বাঁচাও, 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 ওইদিকে বাঁচাও, 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 ও মাই গড, প্লিজ কেউ বাঁচাও। Help, help, please help me, please help me. রাজেশদা, ফায়ার! ও নো, বৌদি সাবধান। ও নো, গুলি শেষ। বিশ্বাস করুন, আমি কোনোদিনই কোনো ধ্বংসাত্মক আবিষ্কারের পক্ষপাতী ছিলাম না। মোটামুটি সব আমার গবেষণা মতোই চলছিল। ছোট্ট একটা গাছের গায়ে ওষুধ দিয়ে পতঙ্গভুক বানিয়ে তুলেছিলাম। দিনে একবার মিষ্টি গন্ধ বেরোলেই আমি ছোটখাটো প্রাণী গাছটাকে খেতে দিতাম। ফাইনাল প্রোডাক্টটা রেডি হতে আর মাত্র কয়েকদিন বাকি ছিল, আর তখনই দুর্ঘটনা ঘটল। দুর্ঘটনা? হ্যাঁ, দুর্ঘটনা। আমি ওষুধ দিতে ল্যাবে ঢুকেছিলাম, কুট্টুসও এসেছিল, আমার পিছনে পিছনে ঢুকেছিল ল্যাবে। আমি খেয়াল করিনি। আমি সবে ওষুধটা দেব, আর ঠিক তখনই কুট্টুস! সেই ধস্তাধস্তিতেই সম্ভবত কুট্টুসের গায়ের কোথাও ছড়ে গিয়ে গাছটার শাখায় রক্ত লেগে যায়, আর রক্তের স্বাদ পাওয়া মাত্রই গাছটা তরতর করে বড় হয়ে ওঠে। আমার নিজের চোখের সামনে আমার প্রিয় কুট্টুসকে ওই সর্বনাশা গাছটা গিলে ফেললো। তারপর থেকে ওই গাছটা থেকে তীব্র ঝাঁঝালো খিদের গন্ধ বেরোতে শুরু করলো। খাবারের পরিমাণও অনেক বেড়ে গেল। কেজি কেজি মাংস ওই গাছটাকে খেতে দিচ্ছিলাম। তারপর হঠাৎ একদিন অমিত বাগানের কাজ সেরে এক বস্তা সার ল্যাবের ভিতরে রাখতে গিয়ে ওই গাছটার শিকার হলো। ঠিক করলাম গাছটাকে কেটেই ফেলবো। সেটা করতে যেতেই গাছটা এবার আমাকে পেঁচিয়ে ধরলো। তারপর
তারপর প্রাণের দায়ে খুব জোরে চেঁচাতেই রফিক ছুটে এসে ল্যাবে ঢুকলো আর আমাকে ওই 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 ডালপালা থেকে ছাড়াতে গিয়ে ও নিজেই গাছটার শিকার হয়ে গেল আমার জন্য। শুধুমাত্র আমার জন্য তিনটে নিরীহ প্রাণ শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। তাই ঠিক করেছিলাম আজ ওকে শেষ করে দিয়ে আমি নিজেই শেষ হয়ে যাব। এ আপনি কি বলছেন? আপনি এত বড় বিজ্ঞানী, আপনার মতন একজন ট্যালেন্টেড জনদরদি বিজ্ঞানী পৃথিবী ছেড়ে চলে গেলে দেশের জনগণের কত বড় ক্ষতি হয়ে যাবে সেটা একবার ভেবে দেখেছেন? হ্যাঁ, মানছি ভুল আপনার হয়েছে। কুট্টুসের ঘটনাটা না চেপে আপনার আগেই প্রশাসনের সাহায্য নেওয়া উচিত ছিল। অনিচ্ছাকৃত হলেও ওদের প্রাণ যাওয়ার দায় কিছুটা হলেও তো আপনারও। হ্যাঁ ম্যাডাম, আমি সেটা সর্বান্তকরণে স্বীকার করছি। আর তাই আপনার নিজেকে আইনের হাতে তুলে দেওয়া উচিত। হ্যাঁ, আপনি সব সত্যি কথা খুলে বলুন, আইনকে শাস্তি স্থির করতে দিন। দেখুন, ভুলে যাবেন না, আপনাকে নিজের জন্য নয়, মানুষের জন্য বাঁচতেই হবে। মানুষের জন্য, মানুষের জন্য। থ্যাংক ইউ ম্যাডাম, এটা আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। একটা ভুল শোধরাতে গিয়ে আমি আর একটা ভুল করতে যাচ্ছিলাম। চলুন চলুন অফিসার, আমাকে থানায় নিয়ে চলুন, থানায় নিয়ে চলুন। আজকের বিশেষ খবর। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী পুলকিত প্রধান অনিচ্ছাকৃত খুনের মামলায় আজ 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন এবং মহামান্য আদালত বলেছেন তিনি চাইলেই শাস্তির মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরে আবার গবেষণায় নিযুক্ত হতে পারবেন। দেশবাসী তথা মৃতের বাড়ির লোকেরা এই রায়কে হাসি মুখে মেনে নিয়েছেন। যাক বাবা, শেষ ভালো যার, সব ভালো তার।